হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে শাকের ডাঁটা রান্না। তো প্রথমে আমি একটি প্যানে ডাঁটাগুলো নিব। আর এই শাকগুলোকে কিন্তু আমি পাতাটা ফেলে দিয়েছি, জাস্ট ডাঁটাটাই নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই শাকটা কিন্তু গ্রামে গঞ্জে কিংবা শহরেও পাওয়া যায়। আর এটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও, তাই মূলত রান্না করে দেখানো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লতি দিলাম, বেলেম্বু দিচ্ছি, কচু ফুল দিচ্ছি। আর ফুলটা কিন্তু এরকম পাকা ফুল নিতে হবে, কাঁচা ফুল হবে না। টমেটো কুচি দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়। রসুন কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি শুটকি দিয়ে দিলাম, খুবই মজাদার একটি রান্না। ধনিয়া পাতা দিচ্ছি, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। এই রান্নাটাতে একটু মরিচের গুঁড়াটা বেশি লাগে। সরিষার তেল দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। দেখতে পাচ্ছেন হলুদ পাতা দিচ্ছি। অবশ্যই এই রান্নাতে হলুদ পাতা লাগবে। সামান্য পরিমাণ পানি দিচ্ছি, এতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি মেখে বসিয়ে দিলাম, এখানে আর কিছুই দিতে হবে না। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার শাকের ডাঁটা রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই রান্নাটার সাথে আসলে কোনো মাছ মাংস লাগে না, খাওয়ার সময় গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা একবার হলো তৈরি করে দেখবেন, খুবই মজাদার একটি রান্না, দেশীয় রান্না। আর আমাদের চট্টগ্রামবাসীরা কিন্তু এই রান্নাটা সচরাচর করে থাকে যখন কচুর ফুল পাওয়া যায় তখন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।